আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো পারফেক্ট পাটিসাপটা পিঠার রেসিপি। এখন কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়েছে আর এই শীতে কিন্তু পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে চারদিকে। আর তার মধ্যে কিন্তু অন্যতম একটি পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে কিন্তু আমার ভয়েসটা একদম ডাউন হয়ে গেছে, তাই ভয়েসটা ইগনোর করে আমার রেসিপির দিকে ফোকাস করবেন। আজকে কিন্তু খুবই সহজভাবে শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু পারফেক্ট পাটিসাপটা পিঠার রেসিপিটি শেয়ার করেছি, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি শুকনো চালের গুঁড়া 1 কাপ প্লাস আরও হাফ কাপ, এখানে 1.5 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি। আমি এখানে বাজারে কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়। আমি হাফ কাপ খেজুরের গুড় 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে গলিয়ে নিয়েছি। এখন সেটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব পানি। আমি 1 কাপ পরিমাণে পানি নিয়েছি। আমি অল্প অল্প করে পানি দিব, হাত দিয়ে এইভাবে মেখে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইচও ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে বেটার হয় হাত দিয়ে যদি এইভাবে মেখে নেওয়া যায় তাহলে। তো আমি হাত দিয়ে কিভাবে মেখে নিচ্ছি সেটা আসলে দেখে বুঝতে পারছেন। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এভাবে মেখে নিচ্ছি। তো 1 কাপ পানি আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে মথে নিব। তো 4 থেকে 5 মিনিটের পরে এটাকে এখন আমি রেস্টে রেখে দেবো প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু এটাকে রেস্টে রাখতে হবে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন আমরা ভেতরের জন্য খিসাটা তৈরি করে নেব। খিসা তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে তরল দুধ। তার সাথে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া। কেউ চাইলে কিন্তু চালের গুঁড়ার পরিবর্তে এখানে সুজিও ব্যবহার করতে পারবেন। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দুধটা আমি 750 ml দুধ জাল করে 500 ml করে নিয়েছি। কেউ যদি দুধ জাল করে ঘন করতে না চান সেক্ষেত্রে এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। আর এখানে চিনি হাফ কাপ নিয়েছি। কেউ যদি মিষ্টিটা কম খেতে চান সেক্ষেত্রে 1/3 কাপ চিনি ব্যবহার করবেন। তো নেড়ে চেড়ে এখন অপেক্ষা করব এটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত। আর অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এক পর্যায়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন এরকম ঘন থকথক হয়ে আসবে আর একটা আঠালো ভাব চলে আসবে। তা আমার খিসাটা কিন্তু একদম রেডি। 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগে আছে আমার খিসাটা তৈরি করতে। দেখেন এরকম অবস্থায় এটাকে আমি নামিয়ে ফেলবো। এর চাইতে বেশি ঘন করা যাবে না, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এটার ঘনত্বটা ঠিক এই রকম হবে দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এখন যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম ঢাকনাটা তুলে নিচ্ছে আর একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন এটা কিন্তু আগের থেকে একটু ফুলে গেছে যেহেতু এটা শুকনো চালের গুঁড়া পানিটা চুষে নিয়েছে। একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিব এইভাবে 4 থেকে 5 মিনিটের জন্য। আর 4 থেকে 5 মিনিট এটা ফেটে নেওয়ার পরে দেখবেন এটা অনেকটা স্মুথ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পানি। অল্প অল্প করে পানি দিব আর এইভাবে মিশিয়ে নিব। তো আমার ব্যাটারটা একদম রেডি। আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। দেখেন আমরা যে চিতই পিঠার ব্যাটারটা তৈরি করি এটা ঠিক সেই রকম হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না, মোটামুটি পাতলা একটা ব্যাটারই হবে। দেখে হয়তো বুঝতে পারছেন, আমি দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। এখন আমরা পিঠাগুলো ভাজতে চলে যাব। আর আমি যে আজকে পিঠাগুলো বানাবো এটা একটু ছিদ্র ছিদ্র ভাব আসবে এই পিঠার মধ্যে। তবে এই পিঠাটাই আমার কাছে খেতে বা দেখতে ভালো লাগে। আপনারা যদি মসৃণ করে তৈরি করতে যান তাহলে ফ্রাই প্যানটা হালকা গরম করে নেবেন আর চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে তারপরে ব্যাটার দিয়ে নেবেন। আর চুলার আঁচটা যদি একটু বাড়িয়ে আর ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নেন তাহলে কিন্তু এরকম ছিদ্র ছিদ্র হয়ে আসবে। আর মসৃণ করতে চাইলে অবশ্যই ফ্রাই প্যানটাকে হালকা গরম করে তারপরে ব্যাটার দিতে হবে। তা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। যখন এটা হয়ে আসবে তখন আমি খিরসাটা দিয়ে তারপরে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠার মধ্যে কিন্তু একটু ছিদ্র ছিদ্র ভাব এসেছে। আমার কাছে এইভাবে পাটিসাপটা পিঠা বানালে আমার কাছে ভালো লাগে।
আপনারা যদি মসৃণ করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে বললাম যে চুলার আঁচটা কমিয়ে ফ্রাই প্যানটা হালকা গরম করে তারপরে নিলেই কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই পিঠার ব্যাটারটা দেওয়ার আগে ভালোভাবে নেড়েচেড়ে ব্যাটারটা দিতে হবে। আর ফ্রাই প্যানটাকেও কিন্তু হালকা তেল ব্রাশ করে তারপরে দিতে হবে। তো সেমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর আমার সবগুলো পিঠা কিন্তু একই সাইজের হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। দেখেন কতটা ভালো লাগছে। আপনাদেরকে আমি একটা পিঠা এখন কেটে দেখাবো যে ভেতরটা আসলে কেমন হয়েছে দেখতে। ভেতরটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। একটা পিঠা নিয়ে নিলাম, এখন একটা ছুরি দিয়ে আমি পিঠাটাকে কেটে নিচ্ছি মাঝ বরাবর। তো দেখেন ভেতরের খিসাটাও কতটা লোভনীয় লাগছে দেখতে মাশাআল্লাহ। পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তাই এই শীতে কিন্তু ঝটপট এই পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার কণ্ঠটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আল্লাহ হাফেজ।